মালয়েশিয়ায় কোন কাজের চাহিদা বেশি ও কোন কাজের বেতন কত? বর্তমানে বাংলাদেশ থেকে অনেক মানুষ মালয়েশিয়া যাচ্ছেন, আবার অনেকেই যেতে চাচ্ছেন। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে মালয়েশিয়ায় বর্তমানে কোন কাজের চাহিদা বেশি, কোন ভিসার মাধ্যমে মালয়েশিয়া গেলে ভালো হবে বা বেতন বেশি হবে। একটি দেশে যাওয়ার আগে অবশ্যই সেই দেশের কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিয়ে তারপরে সে দেশে যাওয়া উচিত। যেমন ওই দেশের কোন কাজের চাহিদা কেমন, বা কোন ভিসার মাধ্যমে বেতন বেশি হবে, বা ওই দেশের বর্তমান অবস্থা কেমন, এই সকল বিষয়ে। আপনারা হয়তো অনেকেই জানেন যে দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়া কাজের ভিসা বন্ধ ছিল, কিন্তু বর্তমান সময়ে তারা তাদের দেশের কাজের চাহিদা বেড়ে যাওয়ায় নতুন করে বিভিন্ন কাজের ভিসার মাধ্যমে লোক নিচ্ছেন। মালয়েশিয়ায় কোন কাজের চাহিদা বেশি? যদি মালয়েশিয়ায় যেতে চান তাহলে অবশ্যই দেশের কাজের চাহিদা সম্পর্কে জেনে নেওয়া উচিত যে কোন কাজের চাহিদা বেশি বা কোন কাজের বেতন কেমন। মালয়েশিয়াতে বিভিন্ন ধরনের কাজের চাহিদা রয়েছে, তবে মালয়েশিয়াতে কৃষিকাজের চাহিদা রয়েছে, যেমন পাম অয়েলের কাজ। মালয়েশিয়াতে প্রচুর পরিমাণে পাম অয়েল উৎপাদন হয়ে থাকে, তো আপনারা যারা কৃষিকাজের ভিসায় মালয়েশিয়া যেতে চান তারা চাইলেই পাম অয়েলের কাজে যেতে পারেন। মালয়েশিয়াতে এছাড়াও আরও বিভিন্ন ধরনের কাজের চাহিদা রয়েছে, তাহলে চলুন সেই সকল কাজের চাহিদা সম্পর্কে জেনে নেওয়া যাক। মালয়েশিয়াতে যে আরও বিভিন্ন ধরনের কাজের চাহিদা রয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ইলেকট্রিশিয়ান, মেকানিক্যাল, ড্রাইভিং, ক্লিনার, ফ্যাক্টরি, কনস্ট্রাকশন, হোটেল বা রেস্টুরেন্ট, বিভিন্ন ধরনের মিস্ত্রি, গবাদি পশুপালন ও ক্লিনার। তাহলে দেখতেই পাচ্ছেন যে মালয়েশিয়ায় বর্তমানে কোন কোন কাজগুলোর চাহিদা রয়েছে। আর যদি এই কাজগুলোর উপর দক্ষতা থেকে থাকে তাহলে যে যার দক্ষতা অনুযায়ী কোন কাজের বেতন কত টাকা। এ বিষয়ে জেনে নেওয়ার আগে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মালয়েশিয়া যেতে কত টাকা লাগে বা মালয়েশিয়া কাজের ভিসার দাম কত। তো এখন মালয়েশিয়া দুই ধরনের ভিসা রয়েছে, একটি হলো ওয়ার্ক পারমিট ভিসা এবং আরেকটি হলো ট্যুরিস্ট ভিসা। এখন যদি ওয়ার্ক পারমিট বিষয়ে মালয়েশিয়া যেতে চান তাহলে আপনার টাকা লাগবে প্রায় 5 থেকে 6 লক্ষ টাকার মতো, এবং এই ভিসার মেয়াদ থাকবে 3 বছর পর্যন্ত। যদি ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়া যেতে চান তাহলে এই ট্যুরিস্ট ভিসার মেয়াদ থাকবে মাত্র 3 মাস, এবং কি 3 মাসের মধ্যে যদি কোনো কাজ না পান তাহলে নিজের দেশে ফেরত চলে যেতে হবে। এই ট্যুরিস্ট ভিসার মাধ্যমে মালয়েশিয়া যেতে টাকা লাগে 80,000 টাকা থেকে 1,20,000 টাকার মতো। এই ইলেকট্রনিক্স কাজের বেতন দিয়ে থাকে মালয়েশিয়ায় 2,500 রিঙ্গিত থেকে 3,800 রিঙ্গিত পর্যন্ত, যা বাংলাদেশি টাকায় 60,000 টাকা থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত। মালয়েশিয়ায় বর্তমানে ড্রাইভিং ভিসার বেতন হলো মালয়েশিয়ার 3,000 রিঙ্গিত থেকে 4,500 রিঙ্গিত পর্যন্ত, যা বাংলাদেশি টাকার 70,000 টাকা থেকে 1,10,000 টাকা পর্যন্ত। ক্লিনার ভিসার মাধ্যমে মালয়েশিয়ার বেতন দিয়ে থাকে মালয়েশিয়ার 2,200 রিঙ্গিত থেকে 3,500 রিঙ্গিত পর্যন্ত, যা বাংলাদেশি টাকায় 50,000 টাকা থেকে 85,000 টাকা পর্যন্ত। দক্ষতা থেকে থাকে তাহলে এই কাজের ওপর বেতন পাবেন 2,800 থেকে 4,000 রিঙ্গিত পর্যন্ত, যা বাংলাদেশি টাকায় 70,000 টাকা থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত। আর যদি অভিজ্ঞতা না থাকে তাহলে বেতন একেবারে কম দিয়ে থাকে মালয়েশিয়ান কনস্ট্রাকশন কোম্পানিগুলো। হোটেল রয়েছে, সেগুলোতে যদি আপনি সরাসরি কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে ওই ভিসার মাধ্যমে যেতে পারেন তাহলে আপনারা প্রতি মাসে বেতন পাবেন 2,300 রিঙ্গিত থেকে 3,200 রিঙ্গিত পর্যন্ত, যা বাংলাদেশি টাকায় 50,000 টাকা থেকে 75,000 টাকা পর্যন্ত। ফ্যাক্টরিতে ওই ফ্যাক্টরির ভিসার মাধ্যমে গেলে প্রতি মাসে বেতন পাওয়া যাবে 2,000 রিঙ্গিত থেকে 2,800 রিঙ্গিত পর্যন্ত, যা বাংলাদেশি টাকায় 45,000 টাকা থেকে 65,000 টাকা পর্যন্ত।